রিজওয়ান অভিনয় শিল্পী, অস্বীকার করতে পারেন? যদি অস্বীকার করতে না পারেন, আমাদের ইজ্জত নিয়ে কিভাবে আপনি নিচ্ছেন? প্রত্যেকের ইজ্জত আপনারা নিচ্ছেন, প্রত্যেকে আপনারা ইজ্জতটা নিচ্ছেন, সেটা বোঝার চেষ্টা করেন কিভাবে নিচ্ছেন। আমরা মনে করি আমরা শিল্পী, আমরা আপন মানুষ, আমরা আমাদের মনের কথা বলি, আমাদের আপন কথা বলি, আমরা ন্যায়কে ন্যায় বলি, অন্যায়কে অন্যায় বলি। আপনারা বলেন নাই, নীরব ছিলেন, নীরব থাকেন, কিন্তু না, আপনারা নীরবে মানুষ হত্যা হচ্ছে, ছাত্র হত্যা হচ্ছে, সেটাকে প্রশ্রয় দিচ্ছেন। আর নয়তো আপনি কোন বুদ্ধিজীবী, আপনি কোন পলিটিশিয়ান এবং বুদ্ধিজীবী যেখানে আপনাকে রাখতে হয় এখানে কি আলোচনা হবে না হবে সেটাকে লাইন আপ করে দিবেন আপনি, বা আপনি সেটাকে দেখবেন যে এখানে কেউ ভুলভ্রান্তি করতেছে কিনা, পরিস্থিতি ঠিকঠাক আগাচ্ছে কিনা। নয়তো আপনাকে কেন রাখা হয়েছে সেখানে, আপনাকে কেন রাখা হয়েছে সেখানে? আপনারা বলতেছেন আমাদের কেউ রাখছে, কেউ বের করে দিছে, কেউ ইয়ে করছে, তার মানে কি আপনাদের কোনো মানে ইয়ে নাই, বোঝেন নাই আপনি কে কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে বাংলা বাজারে বিক্রি করে দিবে আপনি সেই সম্পর্কে জানেন না। আপনি একটা সংগঠনের সভাপতি সেক্রেটারি হয়ে আছেন আপনারা, অথচ আপনাদের মানে জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। আপনি বাংলা বাজারে বিক্রি করে দেওয়ার পরে বলবেন যে আমার তো বাংলা বাজারে বিক্রি করে দিচ্ছে, আমি কি জানি? আপনি কি বিক্রির যোগ্য? তার মানে আপনি বিক্রিযোগ্য, তার মানে আপনি বিক্রিযোগ্য। এইখানে আমরা শিল্পীরা বসছি, আমরা চিঠি পাঠাইছি, চিঠি পাঠানোর পর ওনারা চিঠির উত্তরটাই হচ্ছে কখন জানেন? যখন 7 তারিখে আমরা তাদের সাথে বসতে চাই, 7 তারিখ পড়ছে রাত 12টার পর আপনারা আমাদের চিঠি পাঠাইছেন। কি আবার সেই একই কথা, কি কথা? শেষের কথাগুলো দিয়ে বলুন। এই নতুনদের মেধায়, নতুনদের যে মেধা মনন এবং যে চিন্তা ভাবনা এবং তাদের মধ্যে যে উদ্দীপনা কাজ করার জন্য, তাতে আমরা অনুপ্রাণিত, তাতে আমরা অনুপ্রাণিত, কিন্তু সদস্য ছাড়া বসবো না। আপনি শুধু সদস্যদের মানুষজন মারেন নাই আপনারা। আজকে আমি সদস্য, আমি ছাড়াও যারা আছে আমার বন্ধু বান্ধব দেখলে বলে এই আলোর পথেই চা খাওয়া যা। আমরা বলি ছাত্রদের উপর আঘাত হইল, সেটা আমাদের কষ্ট দিচ্ছে। আমরা বললাম এটা খুবই অপ্রত্যাশিত এবং হতাশাজনক। ছাত্র হত্যা করা হলো, আমরা বললাম যেটা হত্যা, একটা সরকার কর্তৃক হত্যা হতে পারে না। উনি আমাদের অভিভাবক, থামলো না, দিনের পর দিন হত্যা হচ্ছে। আমরা সেটা নিয়ে আমরা শিল্পীরা মানবিক জায়গা থেকে বললাম আমরা মানুষ, আমাদের এই অধিকার আছে এবং আমাদের অধিকার লঙ্ঘন হচ্ছে এবং আমাদের হত্যা করা হচ্ছে বলছিলাম। আপনারা বিবৃতি দিচ্ছেন একটা 15 তারিখ, কি বিবৃতি দিচ্ছেন? আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। শুধুমাত্র এইটুক ভিডিও দেখে, শুধুমাত্র এইটুক ভিডিও দেখে তাৎক্ষণিক আপনারা ডিসিশন নিচ্ছে একটা বিবৃতি দেওয়া লাগবে যে ওরা রাজাকার, দেশে থেকে। এবং সেটা আমাদের সভাপতি সাহেব সংবাদ মাধ্যমে বললেন যে একটা চেতনা থেকে এটা বলা হয়েছে। আপনার একটা চেতনা, আপনার একটা চেতনা এত শক্তিশালী যে আপনি 14 তারিখ ভিডিও দেখে 15 তারিখ বিবৃতি দিতে পারছেন। 15 তারিখের পর আপনারা বুঝতে পারছেন বিবৃতিটা সার্বজনীন হয় নাই। 15 তারিখের পর আপনারা বুঝতে পারছেন বিবৃতিটা সার্বজনীন হয় নাই। ফাইন, ভালো কথা। 14 তারিখ একটা ভিডিও দেখে আপনি 15 তারিখ বিবৃতি দিতে পারেন, তারপরে বুঝছেন সার্বজনীন হয় নাই। সেটার বিবৃতি দিবেন কি দিবেন না, তার জন্য প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে, প্রতিদিন ছাত্রদের হত্যা করা হচ্ছে। সেটা দিন 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 গিয়ে 30-31 তারিখ আপনারা ভাবলেন আমাদের মনে একটা বিবৃতি দেওয়া দরকার। আপনার একটা চেতনা কত গতিসম্পন্ন, এবং পরে যখন মানুষের জন্য কথা বলবেন তখন আপনি স্লো হতে 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 আপনি টুজির নিচে নেমে গেছেন।